টি বাঘেরা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের ভিডিও। আজ আমরা দেখব উচ্চ মাধ্যমিক ABTA টেস্ট পেপারের পেজ নম্বর হচ্ছে AC 132। তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। প্রথম যে MCQ রয়েছে দেখো, নাম্বার 1 প্রশ্ন, আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত? এর উত্তরটি হবে অপশন এ, প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত। কলত্র, নেক্সট দেখো, কলত্র শব্দের অর্থ কি? এর উত্তর হবে অপশন ডি, স্ত্রী। 3 নম্বর প্রশ্ন, রজস্তম শব্দের অর্থ কি? এর উত্তর হবে অপশন এ, ধূলির রাশি। 4 নম্বর প্রশ্ন দেখো, বলি পড়বার গাধার সংখ্যা ছিল? এর উত্তর হবে অপশন ডি, 3টি। দেখো পরবর্তী প্রশ্নতে, কল্পলতামিব ফলদাং লোকে, কল্পলতাকে? এর উত্তরটি হবে অপশন বি, দেবী গঙ্গা। খলু বৈকুণ্ঠে তস্য নিবাস, বৈকুণ্ঠে কোন বিভক্তি হয়েছে? এর উত্তর হবে অপশন এ, সপ্তমী। তারপরে দেখো, এদের মধ্যে কোনটি জ্ঞানেন্দ্রিয় নয়? আমরা জানি জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। উত্তর অপশন বি হবে তাহলে, বাক। এটি হলো কর্মেন্দ্রিয়। নৈষ্কর্ম শব্দের অর্থ কি? উত্তর হবে অপশন এ, মোক্ষ। পরবর্তী প্রশ্ন দেখো, যথাজ্ঞা পয়তি দেব, কথাটি বলেছেন কে? এর উত্তরে অপশন সি হবে, প্রমোদ। নেক্সট দেখো, নেপথ্যে কোন ধ্বনি শোনা গিয়েছিল? উত্তর হবে অপশন এ, মৃদঙ্গ। কুহু শব্দের বিপরীত শব্দ কি হবে? আমরা জানি কুহু শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা, তাহলে এর বিপরীত শব্দ হবে অপশন ডি, পূর্ণিমা। বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের লেখককে? আমরা জানি উত্তর এটা অপশন এ হবে, শ্রী কৃষ্ণমাচার্য। পরবর্তী প্রশ্ন দেখো, গীত গোবিন্দের রচয়িতাকে? এর উত্তর অপশন সি, কবি জয়দেব। পঞ্চসিদ্ধান্তিকা রচয়িতাকে? এর উত্তর হবে অপশন বি, বরাহমিহির। এবং নেক্সট দেখো প্রশ্ন, মেঘদূত কোন ছন্দে রচিত? এর উত্তর হবে অপশন সি, মন্দাক্রান্তা। তাহলে আমরা আমাদের এসিকিউ প্রশ্নের উত্তর শেষ করলাম। এরপরে আমরা দেখব আমাদের পরবর্তী প্রশ্নগুলি, যেগুলির উত্তর আমাদের একটা বিশেষ অ্যাপে আমি করে রেখেছি আগে থেকে। দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে এসিকিউ, স্বর্গের সোপান কিসের দ্বারা নির্মিত? এটা কিন্তু কমন কোশ্চেন, আগের পেজেও ছিল। উত্তর হবে রাজা ভগীরথের কীর্তি পতাকার দ্বারা। একটু এখানে ঠিক করে নেবে, ভগীরথ বানানটা কিন্তু গয়ে দীর্ঘই হতো, ভুল হয়ে গেছে, ঠিক করে নেবে তোমরা একটু। দেখো পরবর্তী প্রশ্ন, আরাম শব্দের অর্থ কি? উত্তর হবে বাগান। সংবৃতম মন্ত্রটি দেবনাগরী হরফে লেখো। আমার ফোনে যেহেতু এখানে দেবনাগরী হরফ লেখার কোনো সুযোগ ছিল না, তা আমি এটা বাংলাতে লিখে দিয়েছি। তোমরা অবশ্যই টেক্সট বই দেখে যেটা দেবনাগরী হরফে লেখা রয়েছে সেখান থেকে অবশ্যই ভালো করে দেখে নিও। উত্তর দেব জানো সবাই, স্কন্দরাজ নমস্তে অস্তু চৌর্য পাঠ অব দেশিক দস্যুদেব দার্মিদং সংবৃতং কৃপয়া কুরু। নেক্সট দেখো প্রশ্ন, স্কন্দরাজকে? উত্তর হবে চোরদের দেবতা এবং চৌর্য শাস্ত্রের রচয়িতা। নেক্সট প্রশ্ন দেখো, গঙ্গার দুটি মহিমা উল্লেখ করো। উত্তর হবে 1 নম্বর দিয়ে, মা গঙ্গাকে প্রণাম করলে মানুষ রোগ, শোক, দুঃখ থেকে মুক্তি পায়। নাম্বার 2 হবে, দেবী গঙ্গার জল পান করলে মানুষ পরমপদ লাভ করে। ভগবতী শব্দের অর্থ কি? উত্তর হবে ঐশ্বর্য, পূর্ণতা, বীরত্ব, যশ, সৌন্দর্য, জ্ঞান, বৈরাগ্য, এই 6টি গুণের অধিকারিণী যিনি, তিনিই হলেন ভগবতী। প্রকৃতিজ গুণ কি কি? উত্তর হবে সত্য, রজ এবং তম। কর্মেন্দ্র কয়টি? উত্তর হবে 5টি। কি কি যদি প্রশ্ন হতো তাহলে বলতে, বাক, পানি, পাদ, পায়ু এবং উপস্থ। কিং করমি বরারোহে, কে কাকে বলেছেন? উত্তর হবে রাজা ইন্দ্রবর্মা বলেছেন কনক লেখাকে। অজাত জামাম শব্দের অর্থ কি? উত্তর হবে অত্যন্ত কম। কৌমুদীর প্রিয় পাত্রকে? উত্তর বসন্ত। ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি? উত্তরটি হবে তার 4 দিন পর অমাবস্যা তিথিতে বিবাহ, সেই কারণে তিনি উদ্বিগ্ন। শূদ্রকের লেখা নাটকের নাম কি? উত্তর মৃচ্ছকটিকম। চরক সংহিতার একজন টিকাকারের নাম লেখো। উত্তর হবে চক্রপাণি দত্ত। বরাহমিহিরের সর্ববৃহৎ গ্রন্থের নাম কি? উত্তরে পঞ্চসিদ্ধান্তিকা। এবছর ব্যাকরণ অংশে দেখো প্রথমে কারক রয়েছে, পর্বতেশু হিমালয় শ্রেষ্ঠ। এখানে কারো তলে দাগ দেওয়া নেই, তা যেটা প্রচলিত সেই অনুযায়ী করা হয়েছে অ্যান্সার। উত্তর নির্ধারণ সপ্তমী। ভিক্ষুক পাদেন খঞ্জ। উত্তরটি হবে জেনঙ্গ বিকার সূত্রে অঙ্গ বিকারে তৃতীয় বিভক্তি।
এটাও কিন্তু কমন, আগের পেজে ছিল। হরি বৈকুণ্ঠম বসতি, উত্তরই হবে উপান্নধ্যাং বসূত্রে বৈকুণ্ঠম পদে দ্বিতীয় বিভক্তি। নেক্সট দেখো চর্মণি দীপিনাং হন্তি, এটা হবে নিমিত্তাৎ কর্মযোগে নিমিত্তার্থে সপ্তমী। শিশুনা চন্দ্র দৃশ্যতে, এটা হবে উক্ত কর্মে প্রথমা। এবার আমরা দেখব সমাস। রাজপুত্র হবে রাজ্ঞ পুত্র, ষষ্ঠী তৎপুরুষ সমাস। ত্রিভুবনম হবে ত্রয়ানাং ভুবনানাং সমাহার, সমাহার দ্বিগু সমাস। এরপর হবে অহর্নিশম অহয়শ্চ নিশাশ্চ, দ্বন্দ্ব সমাস। এবার আমরা দেখব অর্থ পার্থক্য। ভুংতে এবং ভুনক্তি, এটা কিন্তু কমন, আগের পেজে ছিল। উত্তরে খাচ্ছে, বানর কদলিং ভুংতে, ভুনক্তি হবে রক্ষা করছে, রাজা মহিং ভুনক্তি। উদোন্নতি এবং উদকীয়তি, উদোন্নতি হবে পানের জন্য জল চাওয়া, তৃষ্ণার্ত উদোন্নতি। উদকীয় হতে হবে পান ভিন্ন অন্য কারণে জল চাওয়া, বালক স্নানায় উদকীয়তি। এবারে দেখো বনম উপসতি, বনে বাস করে, ব্যাঘ্র বনম উপসতি। আর বনে বাস করে এটা হবে বনে উপবাস, বনে উপসতি, এর বাংলা হবে বনে উপবাস করে। বাক্যটি হবে সাধু বনে উপবসতি। এরপর দেখো এক কথায় প্রকাশ। কুটিলং গচ্ছতি হবে জঙ্গমতে, গঙ্গায় অপত্যং পুমান হবে গাঙ্গেয়, পানিনীনা প্রক্তম হবে পানিনীয়ম, শব্দং কুর্বন্তি হবে শব্দায়ন্তে, ঋষিনা প্রক্তম হবে আর্ষম। এবার হচ্ছে পরিণত রূপ। কুন্তিযুক্ত ঢক হবে কৌন্তেয়, কৌন্তেয় বা কৌন্তেয়, যে কোনো একটি করলেই কিন্তু অ্যান্সার হবে। মাঝখানে একটা অবলিক হতো, ভালো করে তোমরা একটু খেয়াল করে নিও। এরপর দেখো স্ক্রিযুক্ত সত্রী হবে কুর্বত, শেবযুক্ত তুমুন হবে সেবিতুম, শ্বাসযুক্ত ক্যাপ হবে শিষ্য, এবং হনযুক্ত শনযুক্ত লটযুক্ত তি হবে জিঘাংসতি। তাহলে আজকে আমরা পেজ শেষ করলাম। নেক্সট পেজ অ্যান্সার পেতে গেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, এবং এই ভিডিওটা ভালো লাগলে বা সামান্য যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে। আর ভালো যদি কোনো ভুল পেয়ে থাকো কোথাও অবশ্যই আমি কমেন্ট করে জানাও, আমি অবশ্যই চেষ্টা করবো কারেকশন করে দেওয়ার। আজকে পর্যন্তই, সবাই খুব ভালো থেকো।